যে আন্দোলনটি দেখেছেন আমাদের বহু শহীদ হয়েছে, বহু নিখোঁজ হয়েছে, লক্ষ লক্ষ মামলা আমরা আসামি ছিলাম, জেল খেটেছি, বহু নেতারা খেটেছে, কর্মীরা খেটেছে। একটাই উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থাৎ জনগণ তার ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে, জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন উনি ক্ষমতায় যাবেন জনগণের সেবা করার জন্য। এটাই বিএনপির মূল আদর্শ, আপনারা জানেন। আজকে সেই আদর্শে বিএনপি আছে এবং ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে এই নতুন নির্বাচন নিয়ে আমরা যে নির্বাচনের একটা সুযোগ পেয়েছি, এটা নিয়েও কিছু বিভ্রান্তি সৃষ্টি হওয়া শুরু হয়েছে। তো বিএনপি এমন একটি দল যেটা যে কোনো মুহূর্তে তারা নির্বাচনের জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে নির্বাচন আদায়, গণতন্ত্র আদায়ের জন্য, জনগণের আদায়ের জন্য তারা রাজপথে নামার জন্যও প্রস্তুত। অতএব আমাদের দুই দিকে প্রস্তুত। ধামরাই আপনারা কি ধরনের আশাবাদ রাখেন, কি ধরনের ফলাফল হতে পারে? ধামরাই তো আপনারা সকলেই জানেন যে ধামরাই এটি একটা শান্তশিষ্ট এলাকা। এখানে বিএনপির বিশাল একটা ভোট ব্যাংক আছে। এখানে আমরা আশা করি যদি নির্বাচন অল্প সময়ের মধ্যে হয়ে যায় বা যে কোনো সময় হোক, আমরা ধামরাই থেকে ধামরাই জনগণ যে ভোটটি দেবে বিএনপির প্রার্থীকে, আমার মনে হয় যদি মনোনয়ন সঠিক থাকে, অর্থাৎ আছে আবার এখানেও মনোনয়ন সঠিক থাকলে যে ভোটটি দেবে, আমার মনে হয় এই ভোটটি বাংলাদেশের রেশিও অনুযায়ী সর্ববৃহৎ ভোট ধানের শীষে। আর যদি মনোনয়নে ভুল হয়ে যায় তাহলে জনগণ কোন দিকে যাবে এটা কিন্তু বলা খুব মুশকিল। বা রাজনৈতিক নেতাদের কেমন প্রত্যাশা আচরণ আপনার কাছে? না, রাজনীতিক নেতারা সকল সময় তাদের জনসেবার জন্যই তারা কাজ করে থাকেন। তারা একটা সম্মানের আদর্শেই চেষ্টা করে থাকেন। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে ধামরাই সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, এখানে প্রচুর আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, ইটভাটা আছে, অলমহল আছে, বহু আছে। আপনারা সবই জানেন এখানে কী ঘটতেছে। অতএব জনবিরোধী বা জন অপছন্দের মানুষকে যদি কেউ সামনে লাইনে নিয়ে আসে, জনগণ আমি বিশ্বাস করি নিশ্চয়ই তারা পিছন দিকে হাঁটা শুরু করবে। কেউ তো তারা চাকরি করি না। অতএব আমরা আশা করব যে সঠিক নির্বাচন হলে সঠিক নেতৃত্বে নেতা হবে এবং এলাকাও হবে। ধন্যবাদ।